তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে তোমরা একটা জিনিস এখন দেখছো, সিআরএসএফের একটা নোটিশ খুব ভাইরাল চলছে, ঠিক আছে? যেটা কি হচ্ছে, এই কিছু 14,000 প্লাস কিছু ভ্যাকেন্সি আছে, যেটা আর ট্রেনিং শুরু হওয়ার কথা আছে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, ঠিক আছে? তো তোমরা এটা দেখে ভাবছো যে তাহলে কি সিআরএসএফের ভ্যাকেন্সি বাড়বে, মানে সিআরএসএফে কি ভ্যাকেন্সি তাহলে বাড়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? তাহলে দেখো, তোমাদের কিছু একটা আমি কিছু কথা বলে দিই যে 2025 সালে একটা আর্টিকেল বেরিয়েছিল। ওই সিআইএসএফের ওই আর্টিকেলে লেখা ছিল যে আগামী 5 বছরে সিআইএসএফের 70,000 পদ পূরণ করা হবে, যেটা কি প্রত্যেক বছর 14,000 কিছু ভ্যাকেন্সির সঙ্গে পূরণ করা হবে, ঠিক আছে? আর এই বছর যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওখানে অলরেডি তোমাদের দেখতে পেয়ে গেছো যে সিআইএসএফের 14,000 কিছু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো ওই হিসাবে যদি আমরা দেখি, সিআইএসএফের কোনো চান্স নেই ভ্যাকেন্সি বাড়ার, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বাকি যে ফোর্সগুলো আছে, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এক্সেট্রা যে ফোর্সগুলো আছে, ওগুলোতে নিশ্চয়ই বাড়বে, তোমরা এটা নিয়ে কোনো সন্দেহ থাকো না, ঠিক আছে? কারণ ভ্যাকেন্সি প্রত্যেক বছর বাড়ে, এই বছরও বাড়বে। আর যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট, কারণ এবার সবথেকে বড় কথা হচ্ছে, যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের ট্রেনিং শুরু করে দেওয়া হয়, সিআরএসএফের দিক থেকে এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা অফিসিয়ালি নোটিশ ছিল। আর সেই হিসাবে যদি আমরা দেখি, যদি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি তোমাদের ট্রেনিং শুরু করে দেওয়া হয়, সেই হিসাবে রেজাল্ট কবে আসবে আর কবে তোমাদের ফিজিক্যাল মেডিকেল হবে, দেন আগের প্রসেসগুলো তাড়াতাড়ি হবে। জয়নিং প্রসেস অনেক টাইম লাগে, ঠিক আছে? কিন্তু দেখো, তোমাদের ওই হিসাবে তোমরা ভাববে কি রেজাল্ট তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু না, রেজাল্ট তাড়াতাড়ি বেরাবে না। রেজাল্ট বেরাতে এখনও তোমাদের সেপ্টেম্বর মাস ধরে রাখো, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো, রেজাল্ট বানাতে অনেক ঝামেলা আছে। তোমাদের কাট অফ বানাবে, তোমাদের নর্মালাইজেশন বানাবে, তোমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলো থেকে রেজাল্টটা বানাবে, ঠিক আছে? আর ওই রেজাল্টটা বানাতে অনেকটাই টাইম লাগবে, কারণ নর্মালাইজেশন বানাতে অনেক টাইম লাগে। তো ওই হিসাবে, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারেরও টাইম দেখতে পারো কি 2-3 মাস, কোথাও কোথাও 2.5-3 মাস এরকম টাইম দেওয়া আছে বিগত যেই পরীক্ষাগুলো হয়েছে, ঠিক আছে? এসএসসি জিডি। আর এই বছরও তোমরা ধরতে পারো কি ওরকমই টাইম লাগবে। আর তাহলে এখানে যেটা বড় কথা হচ্ছে কি, তোমাদের ট্রেনিং কী করে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করিয়ে দেওয়া হবে। তো দেখো, তোমাদের রেজাল্ট বেরাবে যেহেতু সেপ্টেম্বরে ধরে রাখো, ওখান থেকে তোমাদের ফিজিক্যালে বেশি টাইম দেওয়া হবে না। আমি ওই জন্য সবাইকে বলছি, কিন্তু ফিজিক্যালটা এখন থেকে রেডি করা তোমরা শুরু করে দাও, কারণ ফিজিক্যালে তোমরা বেশি টাইম পাবে না। আর যেটা তোমাদের, কারণ যেটা তোমরা 55-60 দিন টাইম পেতে, 1 থেকে 2 মাস, 1 থেকে 2 মাস বলছি, 55 মানে তোমার 50 থেকে 60 দিন মতো টাইম পেতে, এখন সেখানে 1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফিজিক্যালের ডেটটা দিয়ে দেবে রেজাল্ট আসার পরে, ঠিক আছে? আর হচ্ছে কি ফিজিক্যাল মেডিকেলটা যেটা আলাদা আলাদা হতো, ওইটা কিন্তু এইবার একসঙ্গে হওয়ার কিন্তু ফুল চান্স আছে, ঠিক আছে? যেখানে তোমাদের টাইমটা একটু এসএসসি একটু বাঁচানোর চেষ্টা করবে, ঠিক আছে? যেখান থেকে তোমাদেরকে তাড়াতাড়ি ওরা ট্রেনিংয়ে পাঠিয়ে দেবে। আর এই জিনিসগুলো যদি আমরা হিসাব করে দেখি, তোমাদের কিন্তু হাতে একদম টাইম নেই, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দাও ফিজিক্যাল, ঠিক আছে? কারণ আর লেট করে লাভ নেই। এবার ফিজিক্যাল তোমরা শুরু করে দাও। আমিও কিন্তু এবার পুরো ফিজিক্যালের জন্য এবার প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে? আর যেটা বাকি কথা হচ্ছে যে আমি এই চ্যানেলে হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে আমি আবার বাংলাতে শিফট হয়ে গেলাম। দেখো, আমি এই জিনিসটা যে বুঝলাম যে তোমরা অনেকেই আছো যারা কমেন্টে আমাকে বাংলাতেই জিজ্ঞাসা করছো প্রশ্নপত্র। আমি তাই বাইরের অডিয়েন্সের কাছে আর পৌঁছাতে পারছি না, যার জন্য আমি ভাবলাম আর বাইরের অডিয়েন্সের কাছে পৌঁছে লাভ নেই, বাদ দাও, তোমাদের সঙ্গেই থাকি এবার, ঠিক আছে? তোমাদের সঙ্গে বাংলাতেই ভিডিও বানাবো আমি। আমার বাংলা হিন্দি কোনো সমস্যা নেই, আমার সব ভাষাতেই আমার চলে, ঠিক আছে? বাংলা, হিন্দি, ইংলিশ, যেই ভাষাতে বলবে আমি সেই ভাষাতে বানিয়ে নেবো ভিডিও। কিন্তু যেটা বড় কথা হচ্ছে তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এবার বাংলা ভালো বুঝছো, তো তোমাদের জন্য আমি বাংলাতেই বানাবো, আমার কোনো প্রবলেম নেই, আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এবার থেকে আমি বাংলাতেই ভিডিও বানাচ্ছি। আর বাকি হচ্ছে, তোমরা ফিজিক্যালের জন্য আর একটু লেট করো না, আমি গরমে ঘেমে যাচ্ছি, কারণ আমার এই পাখা বন্ধ আছে। আর নোটিশটা একটু ভালোভাবে তোমরা দেখবে, কারণ আমি নোটিশটা আমি ওপর দেখেছি, আমি খুব ডিপলি দেখিনি। তোমরা দেখবে, যদি কোনো কিছু ব্যাপার থাকে আর কোনো কিছু যদি প্রবলেম থাকে, আমাকে কমেন্টে তোমরা জানাবে। আমি যেটা নিয়ে, যদি কোনো অসুবিধা থাকে বা কিছু থাকে, যেটা নিয়ে আমি ভিডিওটা বানিয়ে দিই আরেকটা, ঠিক আছে? আমি তাহলে আরেকটা ভিডিও এটা নিয়ে বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?